গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠেই কিন্তু সব বাসি কাজ সেরে নিয়েছি, আর এদিকে শাশুড়ি মাথার মোটামুটি সব কাজ বাজ সেরে নিয়েছে, দুজনের মোটামুটি কাজ সবই কমপ্লিট। এখন একটু সকালে কিছু খাবো। তো রাতেবেলা ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে তোমার ড্রাই ফ্রুটস, কটা বাদাম ছোলা টোলা দিয়ে, আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো যাই হোক, যা গরম পড়েছে কি বলবো, আগের দিন রাত্রে একটুও ঘুম হয়নি গরমে। এখনই যদি এই অবস্থা হয় চৈত্র মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী হবে জানি না। তো যাই হোক, এদিকে কর্তামশাকেই দিলাম খেতে, আমিও খেলাম ওর সঙ্গে ডিম সিদ্ধ আর এটা। কারণ আমার যা শরীরের অবস্থা দেখতেই পাচ্ছ, রোগাপটকা মানুষ, যতই খাই গায়ে কিছুই লাগে না। সত্যি বলছি, আমি অনেক খাই ভাই, কিন্তু আমার গায়ে এক ফোঁটাও গায়ে লাগে না, জানি না কেন। যাই হোক, মোটা আর হই না। মোটা হওয়ার ইচ্ছা খুব, কিন্তু আর হচ্ছি না। সবাই রোগা হওয়ার জন্য কত কিছু করে, আমি মোটা হওয়ার জন্য অনেক কিছু করি। তো যাই হোক, কর্তামশাইকে দেবো কিন্তু আজকে একটা স্পেশাল চা, যেটা তোমরা খেলেও কিন্তু ভীষণ উপকারী। যাদের একটু মানে আমার উপকারী না, যারা একটু হেলদি চেহারা, পেট টেট বেরিয়ে গেছে, পেট আর কি, ভুঁড়ি যাকে বলে, তো সেটা কমানোর জন্য কিন্তু এই পান পাতার চা খেতে পারো। এই পান পাতার চা কিন্তু খুব উপকারী। তো জলটা জাল দিয়ে একটা মিষ্টি পান দিয়ে কিন্তু জাল দিতে হবে, আর শেষে একটু লিকার করে চাটা দিতে হবে। দেখেছো কালারটা কেমন এসছে এই চায়ের? এই চাটা খেলে কিন্তু খুব উপকার, যার জন্য কর্তামশাইকে আমি একটু করে দিই এই চাটা। সকাল আর বিকালে এই 2 টাইম খেলে নাকি অনেকটা ভালো হয়। 2 টাইম খেলে বেশি কাজ দেয় আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু চাটা দিয়ে তারপরে ও বেরিয়ে গেল কাজে, তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। কি বলবো, একদিন আগে যে গরমটা পড়েছে ভাই, সেই গরমের কথা আমি আর কি বলবো। তারপরে আজকের ওয়েদারটা তাও মোটামুটি ছিল আর কি, সেই তুলনায় অনেকটা কম গরম। তো যাই হোক, আজ আমি রান্না করব কিন্তু ভেন্ডি চচ্চড়ি আর হচ্ছে টক ডাল আম দিয়ে, আর এদিকে কিন্তু আলু সিদ্ধ করব। এই দিয়ে কিন্তু মোটামুটি খাওয়া কিন্তু চলে যায়। আর এই একটা আমের দাম নিয়েছে কত জানো? 10 টাকা নিয়েছে, ছোট্ট একটা আম। তো যাই হোক, এখন তো আমের দাম হবে, আর এমনিও এবার ভাবলাম যে প্রচুর আম হবে, কিন্তু প্রচুর আম হলো না, সব আম পুড়ে একদম শেষ। মানে গাছে একটা আম নেই বললেই চলে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি যেটা রান্না করছি ভেন্ডি চচ্চড়ি, তাতে কিন্তু দিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে, আর এদিকে জিরে, আর 2-3 কোয়া রসুন। এই তোমার চচ্চড়িতে এই রসুন দিলে কিন্তু একটু স্বাদটা বেশি বেড়ে যায়, এটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। তো যাই হোক, এদিকে বাড়ির ডালটা কিন্তু নিয়েছি, মুসুরির ডাল দিয়ে করব হচ্ছে টক ডাল, একদম পাতলা। আর এদিকে আলু সিদ্ধগুলো কিন্তু প্রথমে দিয়ে দিচ্ছি। এই আলু সিদ্ধ দিয়ে কিন্তু টক ডাল ভাই দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। গরমকালে যদি এইভাবে ডাল করা হয়, টক ডাল, আর কিছু কি লাগে? আমার তো মনে হয় না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ডালটা জাল দিয়ে নিয়েছি, বেশ সুন্দর গলে গেছে। বাড়ির ডাল তো, এগুলো কিন্তু কেনা ডাল না, আমাদের কাকা জমিতে লাগিয়েছিল, সেখান থেকেই আমি ওনাদের থেকেই নিয়েছি এই ডালটা রোদে দিয়ে তারপরে ভাঙিয়ে তারপরে কিন্তু ডালটা খাওয়া। কালারটা একটু কিন্তু অন্যরকম আসবে, ওই কেনা ডালের মতো কিন্তু হবে না, দেখতে একটু খারাপই লাগবে, কিন্তু খেতে ভাই খুবই ভালো। তো যাই হোক, এদিকে কিন্তু আমগুলো দিয়ে দিয়েছি, আর পোড়নে সর্ষে দেবো আর শুকনো লঙ্কা দেবো, ব্যাস ডালটা কিন্তু হয়ে যাবে। আর আমার গরমে বেহাল অবস্থা, রান্না করতে আসছি, এই যে শুরু হয়ে গেল গরমকাল, কিছু করার নেই, রান্না করতেই হবে। আর ওয়েদার দেখতে পাচ্ছ, একদম রৌদ্র, কি সকালবেলা যা গরম দিচ্ছে ভাই, সত্যি আমি আর সহ্য করতে পারছি না। আমার এই যে গরম আসছে আর ঠান্ডা লাগবে, রাত্রে চান করব, দুপুরে চান করব, সকালে করব, আমি একেবারে শেষ। আমি এদিকে চান না করেও থাকতে পারি না 3-4 টাইম, গরম সহ্য হয় না। আমার মতো অনেকেই আছো যারা গরম সহ্য করতে পারো না, কিন্তু কিছু করার নেই, কাজকর্ম করতেই হবে, সংসারের কাজ, সংসার ভাই, কিছুই করার নেই। তো যাই হোক, কিন্তু কাজের মধ্যে থাকলে কিন্তু মনটা ভালো থাকে। ওই সারাদিন শুয়ে বসে দিন কিন্তু ভাই আমার যায় না, ভালোও লাগে না। বাড়ির সংসারের কাজ গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে খুব ভালোবাসি, সেটাই আমি করি সারাদিন, যেটা আমার মনে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু ডাল হয়ে গেছে, শেষে কিন্তু বসিয়েছিলাম হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। ভেন্ডি চচ্চড়িতে কিন্তু দিয়েছিলাম হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা, ভেন্ডিগুলো দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি, হলুদ লবণ দিয়ে কিন্তু ভেন্ডিটা সুন্দর করে ভাজবো, আর শেষে কিন্তু মশলাটা দেবো। যেহেতু ভেন্ডিটা বেশ ভাজা হয়ে গেলে, ভেন্ডি ভাজতে কিন্তু সময় একদমই লাগে না, কারণ এই একটুখানি কড়াইতে দেওয়ার সাথে সাথেই গলে যায়। তো যাই হোক, লাস্টে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে বেটে রাখা পেস্ট, তোমার সর্ষে বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো যাই হোক, এটা একটু বাদাম দিলেও কিন্তু খারাপ লাগে না, কিন্তু আমি বাদাম দিইনি, কাঁচা বাদাম যেটা বলে। যাই হোক, একটু ভাজা ভাজা করে আসলে লাস্টে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটু তেল, সর্ষের তেল দিয়ে একদম বেস্ট নামানো হয়ে গেল। এই কিন্তু গরম ভাতের সাথে খেতে আর কি লাগে বলো, এই আলু সিদ্ধ ডাল আর এই ভেন্ডি চচ্চড়ি, ব্যাস আজকের রান্না আমার এটাই। আর খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, ভীষণ খিদে পেয়েছে ভাই, সকাল সকাল খেয়ে নিয়েছি শাশুড়ি মার আমি, 10:30টার মধ্যেই খাওয়া হয়ে গেছে। আর এই আম ডাল, উফ দারুণ,
মানে অমৃত খাচ্ছি যাকে বলে। তো যাই হোক, এদিকে কিন্তু খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু চলে এসেছিলাম একটু মাঠে। আমাদের মাঠে যে জল দেওয়া হয়েছিল, বেশ সুন্দর পাট গাছ বেছিয়েছে, ছোট্ট ছোট্ট, দেখাতে পারবো না মোবাইলে। তো যাই হোক, তারপরে মাঠের থেকে এসে চান টান করে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ঘরের পুজোটা দিলে আমার মোটামুটি সকালের কাজ কমপ্লিট। মোটামুটি 11:30টার মধ্যে আমার কিন্তু সকালের কাজ হয়ে গেছে। তো যাই হোক, এখন নিজেকে একটু প্যাম্পার করছি, মানে একটু মুখে ঢুকে লাগাবো ক্রিম। আর চুলগুলো এত মানে ড্রাই হয়েছে কি বলবো। এই যে গরমকাল আসছে, একটু ঘামলেই চুলটা যেন মানে আঠা আঠা ভাব হয়ে যায়। যে শ্যাম্পু করলাম আগের দিন, মনেই হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, সবসময় শ্যাম্পু করলে কিন্তু অবস্থা খুবই খারাপ। তারপর চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে কিন্তু ভোলানাথকে একটু চান করিয়ে ফুল দিয়ে ঠাকুরকে রেখেছি। তারপর দেখো আমার ঠাকুর ঘরটা কী সুন্দর লাগছে বলো, সাজিয়ে দিলে কিন্তু ফুল দিয়ে বেশ সুন্দর লাগে ঠাকুর ঘরটা। তো যাই হোক, এদিকে কিন্তু পুজো দিয়ে এসে ঘরে এসে কয়েকটা ভিডিও করেছি। আর দেখো, ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছে, একদম অবস্থা খুবই খারাপ। এই ভিডিও শ্যুট করা সত্যি খুব কষ্টের কাজ, আমার কাছে ভাই ভীষণ কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই। মাঝে মধ্যে একটু রিলস টিলস করলে কিন্তু বেশ ভালো লাগে, ইনস্টাগ্রামে ছাড়ি। তো তোমাদের সঙ্গে পরে লিঙ্কটা দেবো, অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো। আর এদিকে কিন্তু যাই হোক, কারেন্ট চলে গেছে, কিছু করার নেই। তারপরে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু দুপুরবেলা একটু ঘুমিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বিকালের দিকে চলে এসেছিলাম হচ্ছে আমাদের ঘরের সামনে দুটো ছোট্ট বাচ্চা যাকে বলে, আমাদের আদিবাবু আর হচ্ছে বনি বাবুর সঙ্গে একটু এসেছিলাম খেলতে। এই যে খেলাটা দেখতে পাচ্ছ, কাটাকুটি, আমরা খাতা কলমে কিন্তু ছোটো থাকতে প্রচুর খেলতাম আর খাতা খুবই নষ্ট করতাম। তো আমাকে ডাক দিয়েছে, আগের দিন খেলেছি, সেই আনন্দ পেয়ে গেছে, কাকিমণির সঙ্গে খেলতে হবে। তো যাই হোক, আমার সঙ্গে খেলেছে, আমি দুজনের সঙ্গে খেললাম, হারিয়ে দিচ্ছি, এই নিয়ে ভীষণ দুজনায় মানে তিনজনায় খুব আনন্দ করলাম। এই ছোটোবেলার খেলাগুলোর কথা কিন্তু এখনও মনে পড়ে। যাই হোক, ছোটোবেলার দিনগুলোর কথা কেউই কিন্তু ভুলতে পারে না, প্রত্যেকটা মুহূর্ত যেন মনে হয় সেই দিনগুলো যদি চলে আসতো আর কি জীবনে কিছু লাগে। যাই হোক, যেটা চলে যায় সেটা আর ফিরে আসে না, সামনে যেটা আছে সেটা নিয়েই চলতে হবে। তো যাই হোক, ওদের সঙ্গে একটু আনন্দ করলাম। তারপরে কিন্তু আমরা হঠাৎ করেই ভাবলাম যে আজকে পেয়ারা মাখা খাই, চলো। তা ছোটোগুলো বাচ্চাগুলো বললো চলো কাকিমণি, এখন তাহলে আমরা পেয়ারা মাখা খাবো। এই যে নল থেকে কিন্তু পেয়ারাগুলো ধুয়ে নেবো, বলছে আমি করছি কাকি, তুমি আমার সাথে থাকো। ব্যাস, আমি ঠিক আছে, তাহলে কিন্তু বটিতে কিন্তু কাটতে দেবো না, আমি কিন্তু কেটে দেবো। তো যাই হোক, রীতিমতো সব কিছু কিন্তু এখানে রেডি করে রেখেছি। এই যে পেয়ারাগুলো কাটছি, পেয়ারাগুলো যা দারুণ, এগুলো হচ্ছে আমার জায়েদের গাছের পেয়ারা। তো অনেকগুলো পেরেছি, ভাবলাম একটা করে খাবো, হঠাৎ করে ভাবলাম যে না, মাখা করেই খাই, এই পেয়ারা মাখা খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো যাই হোক, কাসুন্দি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে আর লেবু পাতা দিয়েছিলাম, এত সুন্দর লেগেছে খেতে, কি আর বলবো। তোমরা কিন্তু এইভাবে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে। লেবু পাতা দিলে বেশি স্বাদ হয়, জানি না, আমাদের আদিবাবু বললো যে কাকি তুমি এই লেবু পাতাটা তো বেশি স্বাদ হবে। যাই হোক, ওর কথা শুনে আমি দিলাম, দেওয়ার পরে কিন্তু বেশ খেতে স্বাদ লাগছে। আমি বলছি বাহ, এই গরমের দিনে একটু মাখা টাকা খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, মাখিয়ে কিন্তু সবাইকে একটু টেস্ট করতে বললাম, খেয়ে দেখ যে কেমন হয়েছে। যেহেতু ওরা ছোটো মানুষ, বেশি ঝাল খেতে পারবে না, দুটো লঙ্কা দিয়েছি ছোটো ছোটো। তা আদিকে দিলাম একটা, আদি খেয়ে বললো ঠিক আছে কাকিমণি। আমিও একটা খেয়ে দেখলাম যে না ঠিক আছে। তারপরে কিন্তু কলা পাতায় করে সবাইকে দিলাম, এলাম কেমন হয়েছে বল, বলছে দারুণ হয়েছে। তারপরে আদিকে দিলাম, আদিকে বললাম আদি কেমন হয়েছে, আদি বললো ভালোই হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব।